হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ব্লগে। দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে মরুভূমির মধ্যে আমরা আছি। আর আমরা আজকে উদ্দেশ্য হলো ওই জায়গায় আমাদের দুইটা টায়ার সেইখানে আমরা পৌঁছে দিয়ে আসব। সো দুই ভাই মিলে বের হয়ে পড়েছি ওই এর উদ্দেশ্যে। এখন অনেকক্ষণ গাড়ি চালানোর কারণে অনেক টায়ার্ড হয়ে গেছি, আর অনেক বড় সড়ো ওই 2 নম্বরের চাপেও ধরছিল। সরি, 2 নম্বর না, 1 নম্বর চাপে ধরছে, সেটা নিলাম। পরে আবার দুই ভাই মিলে গাড়িতে উঠে গেল এর উদ্দেশ্যে। কারণ এর পথ অনেক দূর, যা বলতে গেলে 500 কিলোমিটার যাওয়ার সময় পড়বে, 500 কিলোমিটার আসার সময়। ফের আবার আমাদের ক্লান্তি বোধ লাগছিল, তাই দুই ভাই মিলে নিচে নেমে গেলাম একটু ভালো পজিশন দেখতে চেষ্টা করলাম যে পাহাড়ের আশেপাশে কোথাও দাঁড়িয়ে একটু ফটোশুট করা যায় কিনা। বাট তখন এত বেশি রোদ ছিল যে ফটোশুট করার মতো আসলে পজিশন ছিল না। কারণ এত রোদ্রের মধ্যে ফটোশুট করতে গেলে আর ভালো আসে না। তার কারণে আমরা আবার গাড়ি করলাম এবং চিন্তা ভাবনা করলাম যে সন্ধ্যার পরে আমরা বের হবো। দরকার হলে সন্ধ্যার কিছু আগেই আমরা ফটোশুট করব। হঠাৎ করে যেটা আমাদের সবার সামনে এসে দাঁড়ালো, একটা রাস্তার মাঝখানে হাজারো উট, যা এখনই আপনারা দেখতে পারবেন, এবং কি যা অনেক সুন্দর। আমি জানি না কেমন লাগছে আপনাদের মাঝে উটগুলো দেখতে। আমরা অনেক এক্সাইটেড ছিলাম এই উটগুলোকে দেখে। আসলে কি করব দোনো ভাই মিলে। এখন দেখেন সৌদি কি বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দরভাবে সিরিয়াল দিয়ে যাচ্ছে উটগুলো। দেখতে পাচ্ছেন ওটের লাইনগুলো কত সুন্দর করে যাচ্ছে, আর তাদেরকে কিছু মানুষ অনুসরণ করছে যে রাস্তায় দুর্ঘটনা না হয়। আচ্ছা, এইটুকু পর্যন্ত ছিল। আবার অনেক কিছুটা সামনে যে আবারও কিছু কিছু উট দেখতে পাই, বাট এইটাই ছিল উটের সবচেয়ে বড় একটা ধামাকা। তো আমরা আবার বের হয়ে গেলাম গাড়ির মধ্যে।